হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটনের একটা রেসিপি তোমাদের দেখাবো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। দেখো, একটা মিক্সিং বোলের মধ্যে আমি মাটনটাকে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট, দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম তেল, কাঁচা লঙ্কার পেস্ট আর টক দই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা সেটা দিয়ে দিলাম। তারপরে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এইবার দেখো, কড়াই গরম হয়ে আসছে, আমি তেল দিয়ে দিলাম। এদিকে লবণ হলুদ মেখে আমি অল্প গরম হওয়া তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব, তাতে আলুটা ভাজাটা ভালো হবে। দেখো, আলুটা আমি নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। এদিকে আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন, জিরে, গোটা জিরে। দেখো, এবার আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু রসুন, আদা, জিরে, ধনে একটু দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো অল্প একটু, আর লবণও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইসব দিয়ে আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব সিটি দিতে। সিটিতে বসিয়ে দেব। আমি কুকারে ঢেলে দিলাম। দিয়ে আমি 4টে সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়ে আমি এইটাকে আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা সিটি মেরে আমি নামিয়ে নিলাম। দেখো, এবার একটু গরম মশলা নাড়াচাড়া দিয়ে আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কত সুন্দর হয়েছে, ঝোলটাও লাল হয়েছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো অবশ্যই দেখো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও আমার অনুরোধ রইল, তোমরাও অবশ্যই দেখবে।